সতী মাতা আমার ছিলেন একটি ছবি ছবি গস। শুধু নবদ্বীপে সতী মাতাই ছিল না, আমাদের গ্রামেও আছে, আপনাদের গ্রামেও আছে ছবি ছবি গস আছে না? দেখুন প্রতিটা গ্রামেই আছে। দেখুন স্নান সেরে আসবে, গঙ্গা গঙ্গা বলতে বলতে আসবে, আস্তে আস্তে যদি কোনো রকমে একবার নরম জায়গায় পা পড়েছে মরেছে, আর মরার জায়গা পাই। যদি কোন রকমের নরম জায়গা পড়েছে পাতা, দেখবেন বলে আর মরার জায়গা পাই। এই ছোঁয়া গেল ঘরে এসে করবে কিনা সাত সাত জল ঢালবে গঙ্গা 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 বলে। জানেন মা, এই ছবি ছবি গল্পটা ভালো। যার মন পরিষ্কার নেই তার বাইরে পরিষ্কার হবে। গঙ্গা জল ঢাললে কি পরিষ্কার হবে? গঙ্গার জল ঢাললে পরিষ্কার হবে না। আর ধন করলো এই ধনটা সঙ্গে যাবে না। কি যাবে না? সঙ্গে যাবে না। এই কলির মহামন্ত্র না যদি কেউ না বলতে পারে সে মুক্তি পাবে না। আমরা দেখবেন করি কি না, কোনো মানব করি, কেমন ভাবে মানব করি। কালী থানে গেলাম, কালী থানে গিয়ে বলে হে মা কালী, আমার ছেলের যদি চাকরি হয় তাহলে আমি জোড়া পাঠা দেবো, বলি না? আচ্ছা বলুন দেখি, আমরা যে মানত করি যে আমি জোড়া ছাগল পাঠা দেব, ছাগল পাঠাটি কি আপনার? এই পাঠাটি কি আমাদের কারো? ওই পাঠাটিকে গিয়ে আপনি মানত করেছেন বলি দেবেন, কিন্তু পাঠা বাদ দিয়ে আমরা তো কেউ বলি না যে হে মা কালী, যে আমার ছেলের চাকরি হয় না, একটা বাঘের বাচ্চা দেব। ছাগলটা হচ্ছে কিছু বলতে পারে না, আর বাঘকে বাঘের বাচ্চা যদি বলা হয় বাঘকে ধরতে পারবে? এই যেখানে বাবা মানসিক করেছিলেন, মানত করেছিলেন, কি সুন্দর কলিযুগের মহামন্ত্র নাম হরিসভা। আজকে যে নামে আমাদের মুক্তি হবে, সেই নামকে করেছে কিনা ঘরের মধ্যে আজকে এনেছে। ওই মানত করেছিল। এইভাবে এই যে ছুবি ছুবি গ্রস্ত সতী মাতা কিন্তু খুব ছুবি ছুবি গ্রস্তের ছিলেন। যদি মাথার উপর দিয়ে কাক উড়ে যেত না, 15 বার স্নান করতেন। তো তিলক করা যেই না হয়ে চলে মেয়েটা সংসার, কোন জাতের মেয়ে তুই আমি বলে গীতা কর, তোকে তো আমি কোনদিন দেখিনি। যেই না বলেছি আমি করেছি কি না, বিষ্ণুপ্রিয়া সেই সতী মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, তাকে বলছে আহা যা ছেলে এত সুন্দর, তার কিনা এই মা। দেখবেন বাবা, ছেলে যদি খুব শিক্ষিত হয়, কোন বড় পোস্টে থাকে, আর মা যদি খারাপ হয় তাহলে ঘরে এলে কি হবে? যদি মা ভালো হয় তাহলে ছেলে ভালো হবে, এটা নিশ্চিত। মাটি ভালো, ফসল ভালো হবে। তো মায়েরা যাদের গৃহস্থে আছে, এই গৃহস্থ সংসারে যে ধর্ম, সন্ন্যাসী হলো কোনো ধর্ম নেই। যদি সবাইকে সমান করে আমরা চলতে পারি, তাহলে এই গৃহস্থ ধর্ম হচ্ছে সবচাইতে বেশি ধর্ম।